আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা মাধ্যমিক উচ্চতর গণিতের জ্যামিতি অংশের অনুশীলনী 3.2 এর 8 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের এই 8 নম্বর প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর সিকোণ হচ্ছে সমকোণ সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি হলে প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু বিডি। এটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচনটা। তো আমরা এখন প্রথমে এই সাধারণ নির্বাচন অনুসারে চিত্রটা এঁকে নিই। প্রথমে আমরা ত্রিভুজটা অঙ্কন করি। ত্রিভুজটা আমরা সাইডে অঙ্কন করি। তাহলে ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ আমরা এঁকে নিলাম, যেখানে সিকোণ সমকোণ, তার মানে এইটা হচ্ছে সমকোণ। তাহলে সিকোণ সমকোণ, এটা দিলাম আমরা এ, এটা দিলাম আমরা বি। সি থেকে অতিভুজের ওপর, অতিভুজ কোনটা? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুক অতিভুজ বলে, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাই এটা তো অতিভুজ। এই অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি, এখানে আমরা একটা লম্ব আঁকবো, সেটা নাম দিলাম আমরা সিডি। এখন আমার প্রমাণ করতে হবে যে এই সিডি স্কয়ারটা হচ্ছে এডি এবং বিডির গুণফলের সমান। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন আমাদের যা ছিল, এই সাধারণ নির্বাচন যা আছে তাই, সেটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর সিকোণ হলো সমকোণ সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু বিডি। বিশেষ নির্বাচন হয়ে গেছে, আমাদের অঙ্কনের কিছুই নেই, কারণ যা আছে তাই, এখানে আমাদের অতিরিক্ত কিছু লেখার কিছু নাই। তাই আমরা সরাসরি এখন প্রমাণে চলে যাব। প্রমাণে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করব। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটাতে সিকোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, এটা আমরা লিখলাম। এবং অতিভুজ কি পেয়েছি? অতিভুজ পেয়েছি এবি, এবং এবি হচ্ছে অতিভুজ, এই কথাটা আমরা লিখে দিলাম। তাহলে আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এরকম। পিথাগোরাসের উপপাদ্য ছিল এরকম যে অতিভুজের বর্গ, অতিভুজটা হচ্ছে আমার এবি, তার উপরে বর্গ, তার মানে হচ্ছে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সমান হচ্ছে লম্ব এবং অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অপর দুই বাহু হচ্ছে, একটা হচ্ছে এসি তার বর্গ, আর একটা বাহু হচ্ছে বিসি তার বর্গের সমষ্টির সমান হয়ে গেল। তার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা যদি সহজভাবে এখানে লিখে নেই, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের সহজভাবে মনে রাখার জন্য আমরা লিখে নিলাম। তো আমরা এখানে এটা পেলাম। এখন একটা জিনিস দেখি, এই এবিটাকে যদি আমরা, এই যেহেতু সিডি একটা লম্ব আঁকা হয়েছে, তখন দুইটা অংশে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিডি। তাহলে আমি এবিকে এরকম লিখতে পারি যে এডি প্লাস বিডি হোল স্কয়ার, আর এসি স্কয়ার আছে থাকলো, বিসি স্কয়ার আছে, সেটা যা আছে তাই থেকে গেল, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই আর। এখন এডি প্লাস বিডি হোল স্কয়ার, এটাকে যদি আমরা সূত্রে ভাঙাই যে এ প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার, অর্থাৎ এডি স্কয়ার প্লাস 2ab, 2a হচ্ছে এডি আর বি হচ্ছে বিডি, বি স্কয়ার, তার মানে বিডি তার উপরে স্কয়ার। আর এখানে আমার যা এসি স্কয়ারে যা আছে প্লাস বিসি স্কয়ার যেটা আছে সেটাই থাকবে, এটাকে আমরা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা 1 নং সমীকরণ আকারে রেখে দিলাম। এখন আবার আমি যখন সিডি লম্ব এঁকেছি, এই সিডি লম্বটা যখন আঁকলাম, তখন আমার দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজ আরো একটা হয়েছে, একটা হচ্ছে হলো এডিসি আর একটা হচ্ছে বিডিসি। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এ ডি সি, এই সমকোণী ত্রিভুজে ডি কোণ হচ্ছে আমার, ডি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, এবং তখন এই সমকোণের বিপরীত বাহু হয়ে যায় এসি অতিভুজ, তখন হয়ে যায় এসি অতিভুজ হয়ে যায়।
তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি লিখি তাহলে অতিভুজ স্কয়ার তার মানে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু তখন অন্য দুই বাহু একটা হচ্ছে এডি একটা হচ্ছে বিসি, এডি স্কয়ার প্লাস ডিসি বা সিডি স্কয়ার যেটাই দিই স্কয়ার লিখতে পারি অনায়াসে। এরপরে আবার একটা হচ্ছে বিডিসি, তাহলে বি ডিসি এ, এখানেও ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং তখন অতিভুজ হয়ে যাবে এই বিপরীত বাহু অর্থাৎ বিসিটা হচ্ছে তখন অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার মানে বিসি স্কয়ার যদি লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে সিডি, সিডি ডিসি একই জিনিস, প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ বিডি স্কয়ার। এখন 1 নং হতে 1 নং এ যা ছিল এডি স্কয়ারের জায়গায় এডি স্কয়ার থাকলো, 2AD ইন্টু বিডি যা আছে তাই, আর আছে বিডি স্কয়ার আছে থাকলো এটাই। কিন্তু এসি স্কয়ারকে আমরা এখানে ভেঙে কি কি পেয়েছি, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাহলে আমরা এখানে লিখবো এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা লিখলাম। আর বিসি স্কয়ারকে ভেঙে আমরা পেয়েছি সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করি, এই পাশে এডি স্কয়ার আছে এই পাশে এডি স্কয়ার আছে, এই পাশেও বিডি স্কয়ার আছে এই পাশেও বিডি স্কয়ার আছে, তাহলে উভয় পক্ষ থেকে এই দুইটা বাদ দিয়ে দিলাম, তো এই পাশে থাকলো কি 2AD ইন্টু বিডি, আর এই পাশে থাকলো হচ্ছে একটা সিডি স্কয়ার একটা সিডি স্কয়ার অর্থাৎ দুইটা সিডি স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে যদি আমি দুইটা 2 বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাই, আমি এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে AD ইন্টু বিডি ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু বিডি, তা আমাদের এই সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু বিডি প্রমাণিত হয়ে গেল। আমরা করার ক্ষেত্রে খুব সহজভাবে মনে রাখবো, যখন এই সরলরেখাটা দিয়ে ছেদ করা হয়েছে লম্ব আঁকা হয়েছে তখন এখানে 3টে সমকোণী ত্রিভুজ হচ্ছে, একটা হচ্ছে এসিবি সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে এডিসি সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে বিডিসি সমকোণী ত্রিভুজ হয়েছে। এই 3টে সমকোণী ত্রিভুজ অনুসারে যদি কাজটা করে ফেলি তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো। আশা করছি আজকের প্রমাণটি বুঝতে পেরেছেন। যদি কোনো জটিলতা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আসলে সহজে আপডেট পেতে পারেন। আল্লাহ হাফেজ।